আজকে ক্লাস 10 এর অর্থনৈতিক পরিবেশ চ্যাপ্টার 6 পড়াবো। প্রথমে শূন্যস্থান পূরণ। একবার চাষ করে বহুদিন পর্যন্ত ফসল পাওয়া যায় তাকে বাগিচা ফসল বলে। বাগিচা ফসল হবে ড্যাশ পূরণ। বর্ষাকালে ড্যাশ ফসল চাষ হয় খারিফ ফসল। শীতকালে ড্যাশ ফসল চাষ হয় রবি ফসল। গ্রীষ্মকালে ফসল চাষ করা হয় জাইদ ফসল। ভারতকে ড্যাশ মৌসুমী ফসল বলে ধান। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান রয়েছে দ্বিতীয়। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার পুসায় অবস্থিত। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত কটকে। ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগার জোরহাটে। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরুতে। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার অবস্থিত নাগপুরে। গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। রাগির আরেক নাম মাড়ুয়া। ড্যাশ মাটিতে বাজরার চাষ ভালো হয় বেলে মাটিতে। ড্যাশ তন্তু ফসল সর্বশ্রেষ্ঠ কার্পাস। ড্যাশ রাজ্যে ইক্ষু উৎপাদনে ভারতে প্রথম উত্তরপ্রদেশ। ড্যাশ চাষে নারী শ্রমিকের প্রয়োজন হয় চা চাষে। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1। ডেয়ারি শিল্প একটি কাঁচামাল ভিত্তিক শিল্প প্রাণীজ। প্লাইউড শিল্পে ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প বনজ শিল্প। বনজ হবে ওখানে, বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প। পশ্চিমবঙ্গে পেট্রোরাসায়নিক শিল্প গড়ে উঠেছে হলদিয়ায়। সংখ্যার বিচারে ভারতের সর্বাধিক কাপড়ের কল আছে তামিলনাড়ুতে। ড্যাশ শিল্পে সফটওয়্যার হার্ডওয়্যার কম্পিউটার পরিচালনা জ্ঞান থাকা দরকার তথ্য প্রযুক্তি। পৃথিবীতে প্রতি 6 জনের মধ্যে ড্যাশ জন ভারতীয় 1 জন। আদমশুমারিতে কথাটির অর্থ হলো জনগণনা। ভারতের প্রথম বিজ্ঞান ভিত্তিক আদমশুমারির কাজ হয় 1901 খ্রিস্টাব্দে। ভারতের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ শতাংশ 17.64%। ভারতের সাক্ষরতার হার 74.04। ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল 72.20। এজেন্ডা 21 গ্রহণ করা হয় বসুন্ধরা সম্মেলনে। ভারতের প্রথম শ্রেণীর শহরের সংখ্যা 4,468টি। পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা উন্নয়নের কারণে ড্যাশ গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ পরিবহন ব্যবস্থা, এটা ঠিক রং আছে, এটা হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ভারতের সড়ক পথের মোট দৈর্ঘ্য ড্যাশ রাজ্য প্রথম মহারাষ্ট্র। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। ভারতের প্রতি 100 কিলোমিটারে 100 বর্গ কিলোমিটারে সড়কপথের আয়তন 34.10 কিমি। ভারতের জাতীয় সড়কের মোট সড়কপথের দৈর্ঘ্য 2%। রেল দৈর্ঘ্যের অনুসারে এশিয়া ভারতের স্থান প্রথম। আন্তর্জাতিক বাণিজ্যে ড্যাশ শতাংশ পণ্য সামগ্রী সমুদ্রপথে চলাচল করে 90%। ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলে ড্যাশ বিমান সংস্থা বিমান চালিয়ে থাকে বায়ুদূত। তরল ও গ্যাসীয় পদার্থ পরিবহনের সুলভ মাধ্যম হলো পাইপলাইন। ড্যাশ খ্রিস্টাব্দে কলকাতা মেট্রো রেল কাজ শুরু হয় 1969 খ্রিস্টাব্দে। ড্যাশ ভারতের একটি পূর্ণ রপ্তানি বন্দর কলকাতা। ভারতের বর্তমান নাব্য আভ্যন্তরীণ ও জলপথের দৈর্ঘ্য প্রায় 14,500 কিমি। ভারতের জাতীয় সড়কের মাধ্যমে দেশের 4টি মেট্রো মহানগরকে সংযুক্ত করার ড্যাশ পরিকল্পনা রয়েছে সোনালী চতুর্ভুজ। যেসব ফসল বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাদের অর্থকারী ফসল বলে ট্রু। রাবার একটি বাগিচা ফসল, এটা ট্রু হবে, মানে সত্য। বাগিচা ক্ষেত্রগুলি নিকটে এই বাগিচা শিল্প গড়ে ওঠে ট্রু। ভারতের ধান ভান্ডার বলা হয় বর্ধমান জেলাকে, এটা ট্রু। ভারতের গম ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য ট্রু। ধান চাষ নিবিড় পদ্ধতিতে হয় ট্রু। গম উৎপাদনের জন্য 110 দিন তুহিনমুক্ত দিবসের প্রয়োজন হয়, এটা ট্রু। বিহার গম উৎপাদনের প্রথম স্তর, এটা ফলস, মানে মিথ্যা। উষ্ণ জলবায়ু স্বল্পজীবী ঘাস জাতীয় উদ্ভিদ হলো মিলেট, ট্রু। ভারতের বাজরাকে কুম্বু বলে, ট্রু। জোয়ার একটি কষ্টসহিষ্ণু ফসল, ট্রু। ভারতের আসাম চা চাষে প্রথম চা চাষ শুরু হয়, ট্রু। হেক্টর প্রতি চা উৎপাদনে তামিলনাড়ু ভারতের প্রথম। সোনালী পড়া ট্রু হবে। পানীয় ফসল বলা হয় কফি কে, তো এটা ফলস। সোনালী পানীয় বলা হয় কফি কে, এটা ফলস হবে, কারণ সোনালী পানীয় চাকে বলা হয়। ভারতের আরবীয় কফির চাষ বেশি, ট্রু। বল উইভিল পোকা কার্পাস গাছে ক্ষতি করে, ট্রু।
ভারতের সামুদ্রিক লোনা বাতাস কার্পাস চাষের পক্ষে উপযোগী, ট্রু। ইক্ষু কাটার 24 দিনের মধ্যে রস বের করে নিতে হয়, ট্রু। উত্তরপ্রদেশের ইক্ষু উৎপাদনে ভারতে প্রথম, ট্রু। দক্ষিণ ভারতে ইক্ষু চাষের ব্যাপকভাবে বিকাশ লাভ করেছে, ফলস। জমিতে জল জমে থাকলে তা ইক্ষুর পক্ষে হিতকর, ফলস। পাট একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, ট্রু। লৌহ ইস্পাত একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল নির্ভর শিল্প, ফলস। দেশলাই শিল্প একটি বনজ সম্পদ ভিত্তিক শিল্প, ট্রু। লৌহ ইস্পাত শিল্প যে কোনো স্থানে গড়ে উঠতে পারে, ফলস। অবিশুদ্ধ কাঁচামালের মন্যসূচক 1, ফলস। ভারতের ম্যানচেস্টার বলা হয় মুম্বাইকে, ফলস। ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্প হলো জামনগর, ট্রু। আধুনিক ও শিল্প দানব বলা হয় তথ্যপ্রযুক্তি শিল্পকে, ফলস। আউটসোর্সিং শব্দটি তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, ট্রু। মোটর গাড়ি নির্মাণ শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত, ট্রু। বিশ্বের মোট জনসংখ্যার 16% ভারতীয়, ট্রু। ভারতের প্রথম আদমশুমারির কাজ চালু হয় 1872 খ্রিস্টাব্দে, ট্রু। অনুপ্রবেশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কোনো কারণ নয়, ফলস। নারী শিক্ষা প্রসারের অভাবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী, ট্রু। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কেরলে, ট্রু। চণ্ডীগড় ভারতের একটি প্রশাসনিক শহর, ট্রু। খনিজ উত্তোলন কেন্দ্র করে ধানবাদ শহরটি গড়ে উঠেছে, ট্রু। 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল, ট্রু। ভারতীয় রেল দেশের বৃহত্তম সরকারি উদ্যোগ, ট্রু। NH2 ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক, ট্রু। ব্রহ্মপুত্র নদ ভারতের দ্বিতীয় নব্য জলপথ, ফলস। এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক পথে বিমান চালায়, ট্রু। ভারতের এলাহাবাদ ও নৈনির মধ্যে সর্বপ্রথম বিমান চলাচল শুরু হয়, ট্রু। ভারতের প্রথম মেট্রো চলাচল শুরু হয় 1884 খ্রিস্টাব্দে, ট্রু। ভারতের জাতীয় সড়ক মোটরওয়েজ নামে পরিচিত, ফলস। ভারতের বর্তমান রেলের আঞ্চলিক বিভাগ আছে 16টি, ট্রু। ভারতের মুম্বাই বন্দর ভারতের প্রবেশদ্বার বলা হয়, ট্রু। জওহরলাল নেহরু বন্দরের অপর নাম নবসেভা, ট্রু। ভারতের প্রধান বন্দর পোর্ট ট্রাস্ট সংস্থা দ্বারা পরিচালিত হয়, ট্রু। আচ্ছা, স্তম্ভ মেলাগুলো একটু করিয়ে নেবে, ঠিক আছে। একেরটা ডি হবে, দুইয়েরটা এফ হবে, তিনেরটা বি হবে, চারেরটা এ হবে, পাঁচেরটা সি হবে এবং ছয়েরটা ই হবে, একটু মিলিয়ে নেবে। আরো কয়েকটা রয়েছে দেখো, এখানে একেরটা সি হবে, দুইয়েরটা ডি হবে, তিনেরটা ই হবে, চারেরটা বি হবে এবং পাঁচেরটা এ হবে। একটু তোমরা স্টপেজ করে করিয়ে নেবে এগুলো। তারপরে দেখো, এটা একেরটা সি হবে, দুইয়েরটা বি হবে, তিনেরটা এ হবে, চারেরটা ই হবে, পাঁচেরটা জি হবে, ছয়েরটা বি হবে এবং সাতেরটা এফ হবে। পরবর্তীকালে আর একটা রয়েছে দেখো, এখানে একেরটা এফ হবে, দুইয়েরটা ই হবে, তিনেরটা সি হবে, চারেরটা এ হবে, পাঁচেরটা বি হবে, ছয়েরটা জি হবে এবং সাতেরটা ডি হবে। ক্রান্তীয় আর্দ্র জলবায়ুর প্রধান ফসল কি? ধান। ধানকে তৃষ্ণার্ত ফসল বলে কেন? ধান চাষে প্রচুর জল লাগে বলে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান চাষ হয়? পশ্চিমবঙ্গে। দক্ষিণ ভারতের ধান ভান্ডার কোন রাজ্যকে বলে? তামিলনাড়ুকে। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদন কোন রাজ্যে প্রথম? পাঞ্জাব। ভারতের আখ রাজ্য কাকে বলে? উত্তরপ্রদেশকে। ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌ ও কোয়েম্বাটুরে। কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কফি রপ্তানি হয়? চেন্নাই। ভারতের কোন বন্দরে সবচেয়ে বেশি পরিমাণ চা রপ্তানি হয়? কলকাতা। তামিলনাড়ু জোয়ারকে কি বলে? চোলাম। ভারতের কোন শ্রেণীর চা সবচেয়ে বেশি উৎপন্ন হয়? কালো চা। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে কোথায় সম্প্রতিকালে চা চাষ শুরু হয়েছে? অযোধ্যা পাহাড়ে। বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কোথায়? সাধারণ বাজারের নিকট। অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কিরূপ? সাধারণত কাঁচামাল কেন্দ্রিক। পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত। ভারত কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। ভারতের কোন রাজ্যে প্রথম আধুনিক যন্ত্র নির্ভর কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গ। ভারতের নির্ভরশীল জনসংখ্যা শতকরা কত শতাংশ? 39.4%। ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা কত? 60.3%। ভারতের সর্বশেষ আদমশুমারি কত খ্রিস্টাব্দে হয়েছে? 2011 খ্রিস্টাব্দে। ভারতের পরবর্তী আদমশুমারি কোন বছরে হবে? 2021 খ্রিস্টাব্দে।
উত্তর দক্ষিণ করিডোর কোন দুটি শহরকে যুক্ত করেছে? শ্রীনগর ও কন্যাকুমারিকা। পূর্ব পশ্চিম করিডোর কোন শহর দুটি গড়ে তোলে? শিলচর ও পোরবন্দর। NH2 সড়কপথটির অপর নাম কি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। NHDP পুরো নাম কি? ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। NHAI পুরো নাম কি? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। CITB পুরো নাম কি? সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বোর্ড। IWAI এর পুরো নাম কি? ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। সোনালী চতুর্ভুজের সড়কপথের মোট দৈর্ঘ্য কত? 5846 কিমি। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোরের দৈর্ঘ্য কত? 7300 কিমি। মোডেমের পুরো নাম কি? মডিউলেটর, ডিমডিউলেটর। ইমেলের পুরো নাম কি? ইলেকট্রনিক মেল। ইন্টারনেট কথাটার পুরো নাম কি? ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ভারতের কত খ্রিস্টাব্দে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? 1995 খ্রিস্টাব্দে। ভারতের সরকারি জাহাজ পরিবহন সংস্থাটির নাম কি? ইন্ডিয়ান শিপিং কর্পোরেশন। ভারতের পরিকল্পনা কমিশন রেলপথ কি নামে অভিহিত করেছে? ভারতের জীবন রেখা। প্রকৃতিতে ভারতের কৃষিকাজ হলো জীবন সত্তা ভিত্তিক কৃষি। একটি খারাপ শস্যের উদাহরণ হলো ধান, একটি রবি শস্যের উদাহরণ হলো গম, একটি জায়েদ শস্য হলো আউশ ধান, একটি বাগিচা ফসল হলো চা। ভারতের একটি অর্থকারী ফসল হলো পাট। রবি শস্য চাষ হয় শীতকালে। তৃষ্ণার্ত ফসল হলো ধান। ভারতের সর্বাধিক জলসেচের প্রয়োজন হয় যে ফসলে উৎপাদনে? গম। ভারতের হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম? পাঞ্জাব। সোনালিকা হলো এক ধরনের উচ্চ ফলনশীল গম বীজ। টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায় কফি। ভারতে কফি উৎপাদনে প্রথম কর্ণাটক রাজ্য। বীজতন্তু কাকে বলা হয়? কাপাসকে। পিঙ্ক বোল ওয়ার্ম যে চাষের প্রধান শত্রু? কার্পাস। ভারতের সর্বাধিক ইক্কু চাষের জমি রয়েছে উত্তরপ্রদেশে। হেক্টর প্রতি ইক্কু উৎপাদনে প্রথম তামিলনাড়ু। কষ্টসহিষ্ণু ফসল হলো মিলেট। একটি বিশুদ্ধ কাঁচামাল হলো তুলো। একটি অবিশুদ্ধ কাঁচামাল হলো আকরিক লোহা। একটি খনিজ ভিত্তিক শিল্প হলো অ্যালুমিনিয়াম শিল্প। একটি কৃষি কাঁচামাল ভিত্তিক শিল্প হলো চিনি শিল্প। একটি প্রাণিজ সম্পদ শিল্প হলো পশম শিল্প। একটি বনজ সম্পদ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। একটি লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হেমাটাইট। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো ভিলাই। ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প হলো বিশাখাপত্তনম। একটি অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যে সংস্থাটির অধীন? ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যে সংস্থাটির অধীনস্থ সেটা হচ্ছে সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র গড়ে ওঠে ট্রম্বেতে হবে, এটা গপালা একটু বানানটা ভুল আছে। ইনফোসিস যে শিল্পের সঙ্গে তথ্য প্রযুক্তি। ভারতের সেক্টর 5 যে শিল্পের সঙ্গে তথ্য প্রযুক্তি। হরিয়ানা গুড়গাঁয়ে গড়ে উঠেছে মোটর গাড়ি শিল্প। মোট জনসংখ্যা বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়, বর্তমানে প্রথম হয়ে গেছে। বর্তমানে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী। জনসংখ্যার ঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম হলো জনঘনত্বের বিচারে বিহার। জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে। ভারতের জনগণনার হয় প্রতি 10 বছর অন্তর। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায় দিল্লিতে। 2011 খ্রিস্টাব্দে, এখন দিল্লি যদিও রাজ্য, অর্ধরাজ্য, অর্ধ কেন্দ্রশাসিত, কিন্তু দিল্লিতে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব বর্গপ্রতি 382 জন। বর্তমানে ভারতে প্রতি হাজারে পুরুষ ও নারীর সংখ্যা 940 জন। প্রতি হাজার পুরুষে মহিলার সর্বাধিক সংখ্যা যে রাজ্যে? কেরলে। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য হলো কেরল। এজেন্ডা 21 স্থাপিত হয় 1992 খ্রিস্টাব্দে। বর্তমানে ভারতের মহানগরের সংখ্যা 53টি। ভারতের একটি শিক্ষাকেন্দ্রিক শহর হলো শান্তিনিকেতন। ভারতের প্রাচীনতম পরিবহন মাধ্যম হলো সড়কপথ। সবচেয়ে সুলভ পরিবহন হলো জলপথ। পরিবহন ব্যয় সর্বাধিক হয় আকাশপথে। ভারতের সর্বাধিক হয় আকাশপথে, আর সবচেয়ে কম হয় জলপথে। ভারতের বর্তমান জাতীয় সড়কের সংখ্যা 55টি।
জাতীয় সড়ক পথের সংখ্যা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7। দিল্লি থেকে অমৃতসর পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত সড়কপথটির নাম হলো NH1। সড়ক পথের দৈর্ঘ্য বর্তমানে পৃথিবীতে তৃতীয়। ভারতের প্রথম শ্রেণীর বন্দরের সংখ্যা হলো 13টি। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। ভারতের একটি নদী বন্দর হলো কলকাতা। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 16টি। ভারতের দীর্ঘতম রজ্জুপথ হলো ঝরিয়া কয়লা খনি রজ্জুপথ। রজ্জুপথ মানে রোপওয়ে, ঠিক আছে। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। ভারতের প্রথম বিমান চলাচল হয় 1911 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। ভারতের কম্পিউটার চালিত বন্দর হলো জওহরলাল নেহেরু বন্দর।